হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে আবার চলে এসেছি দার্জিলিং ব্লগের শেষ পার্ট নিয়ে। তো চলো ব্লগটা শুরু করি, সঙ্গে থেকো। এত বাজে অবস্থা, মানে আমাদের অভিজ্ঞতাও এত খারাপ হলো, রাস্তাটা কিছু দেখা যাচ্ছে না। হ্যালো, গুড মর্নিং। আজকে 13th মার্চ। তো আজকেই আমাদের লাস্ট ডে দার্জিলিংয়ে। তো এখন প্রায় 9টা বাজে। আজকে আমাদের সেরকম কিছু প্ল্যান নেই, শুধু আজকে আমাদের টয় ট্রেন আছে চড়ার। তো সেটাই যাব। একটু আমাদের বেলায় টিকিটটা কাটা হয়েছে, 1:30টার সময় আছে। তো এখন আমরা যাচ্ছি ব্রেকফাস্ট করতে। তো চলো আগে আমরা ব্রেকফাস্ট করে আসি। কোথাও থামাতে হলো তখন। ব্রেকফাস্ট করে আমরা একটু ওই প্লেগ্রাউন্ডের মতন একটা জায়গা আছে, মিঠাই অনেক দিন থেকে আসতে চাইছিল, তো ওয়েদার খারাপের জন্য আসতে পারিনি। তো সেইখানেই আমরা একটুখানি এসছি। কুয়াশা, হ্যাঁ ভেজা আছে, দেখাই যাচ্ছে। আমরা ওই ওই ওপরের রুমটাতে আছি, ওপরে দিক থেকে সেকেন্ডটা, শেষের দিক থেকে সেকেন্ডটা একদম উপরে। এখানে কত কুয়াশা দেখো, এখন প্রায় 9:30 বাজে। মানে কি অবস্থা ওয়েদারের। আর যদি ক্লিয়ার থাকতো কত সুন্দর দেখা যেত। যাস না, বারণ করলাম না। দেখো কি অবস্থা, পুরো কুয়াশা, একদম কিচ্ছু দেখা যাচ্ছে না। হ্যাঁ বন্ধুরা, আমার কি দুঃখ হচ্ছে। সত্যি তাই। একমাত্র কালকে সকালটাই শুধু আশা আছে, কালকে সকালবেলাটাই যদি কাঞ্চনজঙ্ঘা দেখা যায়, ব্যাস, তাহলে আশা শেষ। আবার নেক্সট বার ট্রাই করতে হবে। তো যেরকম বলছিলাম তোমাদের যে আমাদের আজকে টয় ট্রেন 1:30টার সময় আছে। তো এখন 12:15 বাজে, এখন আমরা বেরোবো। তো বেরিয়ে একটু আগেই যাব আর কি। তো আমরা মানে বুকিং করার আগেই, মানে এখানে যখন আসার জন্য সব টিকিট ফিকিট কেটেছিলাম, এই ফেরার ট্রেনের যাওয়া আসার, সেই সময় একসাথে আমরা টয় ট্রেনের টিকিটও কেটে নিয়েছিলাম। তো সেটা ওই আইআরসিটিসি দিয়ে বুক করেছিলাম। তো ওখান থেকে আমরা তোমার ওই আমরা স্টিম ইঞ্জিন বুক করেছি, তার ভিস্টাডাম কোচ আছে। কালকে কিন্তু দেখলাম দুটো কোচই কিন্তু ভিস্টাডাম ছিল, সেটা খেয়াল করেছিলে? ওটা আমার মনে হয় বিভিন্ন রকম ওরা রেখে দিয়েছে, সব ব্যাপারগুলো সব সেমই হয়, ডিজেল নয় স্টিম। হ্যাঁ, আর ওপরটা খোলা থাকলেও খুব একটা তো লাভের লাভ না কিছু হয় না। সেটাই, যাই হোক। তো আমরা ওই ভিস্টাডাম দেখেই কেটেছিলাম। তো ডিজেল আর স্টিম ইঞ্জিনের মধ্যে টিকিটের একটু দামের ফারাক আছে, কিন্তু ওই টাইমেরও ফারাক আছে, হ্যাঁ কিন্তু টাইমেরও ফারাক 5-10 আছে, মিনিট আগে 5-10 মিনিট আগে পরে এরকম আছে। তো যখনই তোমরা বুক করতে যাবে, ওখানে স্টিম ইঞ্জিন, ডিজেল ইঞ্জিন এরকমভাবে বলেই টিকিটটা দেবে। তো যাই হোক, আজকে সেটা নিয়ে আমরা সবাই খুব এক্সাইটেড। তো তার আগে আবার আকাশ একটুখানি টুক করে মহাকাল মন্দিরে ঘুরে এসছে। আমি আর মিঠাই যাইনি, কারণ মিঠাইয়ের কদিন ধরে বেশ হাঁটা পড়ছে, জন্য ও একটু রেস্ট নিল, আমি একটু রেস্ট নিলাম। তো যেরকম বললাম তোমাদের যে আকাশ মহাকাল মন্দির থেকে ঘুরে এসছে, তো তারই কিছু ক্লিপিংস আকাশ নিয়ে এসেছিলো, তো সেটাই তোমাদের সাথে শেয়ার করে নিচ্ছি। এখন আমরা যাব কোথায়? যাবো টয় ট্রেনে। টয় ট্রেনে জয় রাইডস করতে।
তো চলো বেরোই, তারপরে বাকি ডিটেলস সব তোমাদের সাথে শেয়ার করব। কি আজকে আমাদের কেবল কার ক্যান্সেল, কারণ আজকে প্রচুর ভিড় রয়েছে কেবল কারে, ওই জন্য। না, আমরা অ্যাকচুয়ালি প্রথমে ভেবেছিলাম কেবল কার করব, কিন্তু কেবল কারটা করলাম না, কারণ এখানে এসে শুনলাম কেবল কার করতে গেলে পুরো একটা দিন আর কি রাখতে হবে, কারণ ওদের কেবল কার 6টাই রয়েছে টোটাল। এবার ওটাই রাউন্ড ওয়াইজ ঘুরে ঘুরে যেহেতু আসছে, অনেক টাইম লেগে যায়। আর প্লাস হচ্ছে ওয়েদার এরকম এত বাজে, তো কিছুই সেরকম দেখা যাবে না। তো যাই হোক, সেই সব চিন্তা করে কেবল কার ক্যান্সেল করে দিয়েছি আমরা। পরে যদি কখনো আসি তখন ট্রাই করে দেখবো, একটা দিন শুধু কেবল কারের জন্যই রাখবো। তো যাই হোক, তো চলো এখন বেরোই। আমরা চলে এসেছি দার্জিলিং স্টেশনে, প্রচণ্ড এক্সাইটেড। চলো তোমাদের সাথে শেয়ার করছি। এই যা, এখানে ছবি তুলবায়। তো আমরা চলে এসেছি স্টেশনে। এই আকাশ, তো আমরা চলে এসেছি যে দার্জিলিং স্টেশনে। তো এবারে তোমাদের দেখাচ্ছি, এখানে ইঞ্জিনগুলো এখন রেডি হচ্ছে। এই দেখো, এইখানে সব ইঞ্জিনগুলো রয়েছে। স্টিম ইঞ্জিন, এখানটার একটু পরিষ্কার করা দরকার। একটু, এত টুরিস্ট আসে, সেখানে এরকম অবস্থা হলে খুব মুশকিল। যাই হোক, স্টেশনে এখন আমরা ওয়েট করছি আর ট্রেনের জন্য অপেক্ষা করছি। প্রচণ্ড এক্সাইটেড, এবং সেই সাথে যে আমাদের এক্সাইটমেন্টটা আস্তে আস্তে মানে দুঃখের দিকে চলে যাবে, সেটা তখনও পর্যন্ত আর কি বুঝতে পারছিলাম না। তো একে তো আমাদের ট্রেন 30 মিনিটসের ওপরে লেট ছিল, তারপরে আরও কী কী অভিজ্ঞতা হলো আমাদের সাথে সেটাও শেয়ার করছি, চলো আস্তে আস্তে করে। আমাদের স্টিম ইঞ্জিন টাইমিংটা আগে ছিল, কিন্তু ডিজেল ইঞ্জিনটা আগে চলে এসেছিল এবং সেটা আগেও ছেড়ে দিয়েছিল। এখান থেকেই শুরু। তো আমরা ট্রেনে উঠে গেছি এখন। ট্রেন প্রায় অনেকক্ষণ লেট আছে, এখন 1:50 বেজে গেছে, এখনো ছাড়েনি। দেখা যাক আলটিমেটলি কখন ছাড়ে। ডিজেলটা চলে যাচ্ছে, ডিজেল ইঞ্জিনটা চলে যাচ্ছে, দেখো চলে যাচ্ছে। ওইটা ছাড়ার পরে তারপরে আমাদেরটা ছাড়বে। ও, এই যে, হ্যালো মিঠাই, ও মিঠাই, এটা আবার কিরম মুখ হয়েছে। আমাদের ট্রেন ছেড়ে দিয়েছে, 2টো বাজে, একদম 2টো।
মুখ বার করবে না। না বাপরে, বাইরে দিয়ে গাড়ি যাচ্ছে না। আমাদের চলো। জোরে গাও গানটা। এটা তুমি মা তুমি প্রথম যে প্রবলেমটা হয়েছিল সেটা হচ্ছে এই কয়লাগুলো উড়ে উড়ে পুরো গুঁড়ো কয়লা এসে সিটে পুরো ভরে গেছিলো, জামা কাপড়ে, মিঠাইয়ের মুখে। আর আমাদের জানলাটা পুরোটা বন্ধ করা যাচ্ছিল না, দেখো একটু ফাঁকা রয়ে গেছিলো, কারণ কয়লাগুলো জমে জমে ওখানটা পুরো একদম মানে আটকে গেছিলো, পুরো জানলাটা বন্ধ হচ্ছিল না, যার জন্য এটা প্রচণ্ড একটা প্রবলেম হচ্ছিল। তারপরে কিছুক্ষণ পরপরই রাস্তার মাঝখানে দাঁড়িয়ে পড়ছিল, কারণ কিছু একটা প্রবলেম হচ্ছিল ইঞ্জিনে, যার জন্য দার্জিলিং থেকে বাতাসিয়া লুপ অবধি যাওয়ার পথেই 2-3 বার অন্তত দাঁড়িয়েছে, ইঞ্জিনে জল ঢেলেছে, এরকম করতে করতে কোনো রকমে বাতাসিয়া লুপ অবধি পৌঁছেছিল। এই দার্জিলিং আসার প্ল্যান করার শুরু থেকে এই টয় ট্রেন চড়া নিয়ে প্রচণ্ড রকমের এক্সাইটেড ছিলাম, এবং এই জয় রাইডসটার যে আস্তে আস্তে এইরকম হয়ে যাবে সেটা কখনো ভাবতে পারিনি, যার জন্য মানে খুব আনন্দের সাথে খুব ভালো রকমভাবে ভিডিও করছিলাম। তো পরের অভিজ্ঞতাটাও চলো তোমাদের সাথে শেয়ার করছি। সমস্যা হয়েছে যার জন্য 1 ঘন্টা লেগে গেল বাতাসিয়া লুপে আসতে। তো সেই কিছু ইঞ্জিনে প্রবলেম হয়েছে যার জন্য এতক্ষণ লেগে গেল আসতে। তো সেই এখানে এখন বাতাসিয়া লুপে 15 মিনিট স্টপ দিয়েছে। তো দেখে এখন এখানে ঘুরি, ছবি টবি তুলি। नहीं हो गया। आए आए ওই যে ট্রেন ছাড়বে, ট্রেন ছাড়বে, চল চল। কার ঠেলেই আসতে ও ভিডিও করলে করো। বাতাসিয়া লুপ থেকে একটুখানি এগিয়ে ট্রেনটা এখানে দাঁড়িয়ে আছে মাঝ পথে, জলই ঢেলে যাচ্ছে, জলই ঢেলে যাচ্ছে, মানে এত বাজে অবস্থা। মানে আমাদের অভিজ্ঞতাও এত খারাপ হলো যে আমরা এই জায়গায় নেমে গেলাম। নেমে গিয়ে এখন আবার আমরা এই ট্রেন লাইন দিয়ে হেঁটে বাতাসিয়া লুপে যাচ্ছি, ওখান থেকে গাড়ি ধরে আমরা ব্যাক করব। আমাদের আর পুরো যাওয়া হলো না, এত বাজে অভিজ্ঞতা। এই যে এইভাবে আমাদের এখন যেতে হচ্ছে, মানে ও এখন 4টে বেজে গেছে, তার মধ্যে এই অবস্থা। তো এত বাজে অভিজ্ঞতা হবে
সেটা আমরাও ভাবিনি। তো যাই হোক, সে এখনো ইঞ্জিন দাঁড়িয়ে রয়েছে, কি ঠান্ডা হবে, ঠান্ডা করবে, জল ঢেলে যাচ্ছে, এই সমস্ত নানান রকম ব্যাপার চলছে। যাই হোক, আমাদের লাকটা হয়তো খারাপ, তো আমরা যার জন্য বাতাসিয়া লুপ থেকে শেয়ারিং ট্যাক্সি নিয়ে দার্জিলিং স্টেশন এলাম। বাট দার্জিলিং স্টেশন থেকে আবার গাড়ি রিজার্ভ করে আমরা, যেহেতু আমাদের একটু ম্যালে যাওয়ার আছে, সেই জন্য আমরা এখন ওই ক্লক টাওয়ারে যাচ্ছি। তারপরে আমাদের টুকটাক কিছু কেনাকাটা আছে, সেটাই। কিন্তু জয় রাইড চলল না আমাদের জন্য। এই হোক। তো আমাদের ট্রেনটা ভীষণই খারাপ হয়ে গেছিল, আগে থেকে আমরা কেউ জানতাম না। হুম। ওই জন্য ভীষণ খারাপ ছিল। হ্যাঁ। আর আমরা ট্রেন লাইন থেকে নেমে আমরা একটা ভ্যানে করে টাটা সুমোটা সুমোটা অব্দি পৌঁছেছি। তারপরে এই গাড়ি করে এখন আমরা ক্লক টাওয়ার যাচ্ছি। হ্যাঁ, সেই। তো এই ট্রেনের জন্য আজকে আমাদের লাঞ্চ করা হয়নি, তো সেই জন্য এখন আমরা গ্লেনারিসে এসেছি। চওড়া করলেও চলে আসছে। গ্লেনারিসে কিছু খেয়ে তারপরে একটু টুকটাক শপিং করে এখন আমরা হোটেলে ফিরছি। তো তোমাদের সাথে কিছু কথা শেয়ার করে রাখি, সেটা হচ্ছে যে আমাদের অভিজ্ঞতা খারাপ হয়েছে বলে তোমাদেরও যে অভিজ্ঞতা খারাপ হবে এমন কোনো ব্যাপার নেই। তো একটুখানি বুঝে জেনে ভালো করে তারপরেই তোমরা টয় ট্রেনটা বুক করবে। আমাদের ওই দিনটা পুরোটাই নষ্ট হয়েছে এবং আমরা যতটা এক্সাইটমেন্ট নিয়ে আনন্দের সাথে বুক করেছিলাম সেটা পুরোটাই আমাদের নষ্ট হয়ে গেছে। আর আমার মনে হয় এই স্টিম ইঞ্জিনগুলোর যখন এরকম অবস্থা, তখন এগুলোকে একটু আরও একটু উন্নত করা উচিত, কারণ যেহেতু একটা এগুলোর ঐতিহ্য বহন করে, একটু মেনটেন করা উচিত। এগুলোর রেল ডিপার্টমেন্টেরই দেখা উচিত, কেননা টয় ট্রেনের টিকিটেরও তো কম ভাড়া নয়। তো সেইগুলোর দিকে একটু নজর রাখলে আমার মনে হয় আরও বেশি ভালো হয়। দেখো কত কুয়াশা, এখন সবে 7:05। কি অবস্থা ওয়েদারে। যে এখন আমরা ফিরছি এই ম্যাল থেকে, তো আমাদের হোটেলটা কাছেই, হাঁটা 10 মিনিট। তো এই রাস্তাটা কিছু দেখা যাচ্ছে না, এত কুয়াশা। দেখো এদিকে দেখাচ্ছি, এটা এদিকে সামনে আর এই যে পেছনে দেখো। দেখ খালি কালকে আমরা ফেরত যাচ্ছি, তো কালকের দিন সকালটাই একটু আশা আছে, আর দেখা যাক। কারণ এই ম্যালে বসেছিলাম তখন বেশ হাওয়া দিচ্ছিল ঝড়ের মতো। এই তো হোটেল থেকে বেরিয়ে এই জায়গাটা। হ্যাঁ। হ্যালো, গুড মর্নিং। আজকে 14th মার্চ, শুভ দোল। তো যাই হোক, আজকে আমাদের এখানে জার্নি এন্ড। তো আমাদের খুব একটা লাক ভালো ছিল না এইবার, যার জন্য আমরা এখান থেকে দার্জিলিং থেকে কিছু দেখতে পাইনি। সকালবেলা একটু জাস্ট কয়েক সেকেন্ডের জন্য একটু মাথাটা দেখতে পেয়েছিলাম পাহাড়ের। তো যাই হোক, আবার পুরো মেঘে ভরে গেছে একদম। তো পরের বার যদি ভালো থাকে তো দেখা যাক। তো আমরা একটু পরে বেরিয়ে যাব, 10টা নাগাদ বেরিয়ে যাব। এখন 8:30 বাজে। আমরা ফেরার সময় বন্দে ভারতে যাচ্ছি, তো 3টের সময় এনজেপি থেকে আমাদের ট্রেন আছে। তো এই এখন মিঠাই একটুখানি গেছে, বৃষ্টি হয়েছিল বলে এই স্লিপ দোলনা কিছু চড়তে পারিনি। আজকে একটুখানি শুকনো আছে, সেজন্য গেছে ওখানে এখন একটু খেলতে। মামা এই সামনেটা দিয়ে দেখা যায়,
আমরা একটু মাথাটা দেখেছিলাম, কিন্তু পুরো দেখো মেঘ পুরো একদম ভরে গেছে। বেরোনোর আগে আমাদের হাতে একটু টাইম আছে, সেই জন্য আমরা এই হোটেলের সামনেই ভিউ পয়েন্টটায় এসেছি। এখানে একটু টুকটাক ছবি তুলতে এসেছি, লাস্ট ঘুরে যাওয়া আর কি। হ্যালো, হ্যাঁ, সেটা লাস্ট পার্ট কিন্তু। তো 10টা বাজে, আমরা এখন বেরিয়ে যাচ্ছি। বেরোনোর সময় আবার হোটেল থেকে একটু আবির লাগিয়ে দিল, এই যে মিঠাইকেও দিয়েছে। আর বাবাকেও দিয়েছে। হ্যাঁ, তো আমাদের দার্জিলিং ঘোরা শেষ এবারের মতন। হ্যাঁ, আমাকে দেখি না দাঁড়াও। মোরগ। তো এখন 12:30 বাজে, আমরা কার্শিয়াং ক্রস করে এসেছি। এসে এখন একটু লাঞ্চ করছি। উঠিস না কিন্তু, এখানে লাঞ্চ করে তারপরে আবার আমরা শুরু করব যাত্রা। দেখো, চল আমরা বসি। কিন্তু দেখো দাঁড়া, কি দেখবে? তোমার ছোট কিনা ওটা এমনিই আমার এখানে লেগে গেছে, তুমি শুয়েছিলে না? হাতের চাদর। হ্যাঁ, ঠিক আছে। তো ট্রেনে আমরা উঠে গেছি, একদম রাইট টাইমে ট্রেন ছেড়ে দিয়েছে। আর ট্রেন ছাড়ার সাথে সাথে আমাদের কাছে স্ন্যাক্সও চলে এসেছে। স্ন্যাক্সে রয়েছে এই একটা সিজনাল ক্যারামেল, সেসিমি ক্যারামেল পপকর্ন, জিঞ্জার চায়। জিঞ্জার চায়, এটা তো এখন, এটা কি, এটা তো এখন খেতে পারবো না, গরম জলে মিশিয়ে খেতে হবে। টমেটো সস, ডায়েট চিড়ে মিক্সচার, জুস। আর এটা কি আছে বলো তো দেখি। কচুরি। এই যে গরম জল দিয়ে গেছিল, তার মধ্যে এই মিক্সচারটা মিশিয়ে নিলাম, হয়ে গেল চা। বেশ ভালো। কেমন? খাইনি খাইনি তো ভালো। শরবত, হ্যাঁ, গরম শরবত। চিনিটা বেশি। কালকে আমার খরচা মুখে পুরা আছে। ও হ্যাঁ, চিনিটা বেশি। এই যা, ওটা রাখো, ওটা পরে নিয়ে যাবে। তো চলতে চলতে এখন মিঠাইয়ের ডিনার চলে এসেছে। মিঠাইয়ের ডিনারে রয়েছে, আমরা ভেজ নিয়েছিলাম মিঠাইয়ের জন্য, তাতে ছিল সাদা ভাত, পনির, ডাল আর একটা আলু ফুলকপি ভাজা, রুটি আর দই। তো মিঠাই এখানে রুটিটা বাদে সবগুলোই খেয়েছে, আর খাবারের কোয়ালিটি ভালো ছিল।
আচ্ছা, আমাদের ননভেজ খাবারও চলে এসছে। এখানে সেম ভাত, এখানে আছে ডাল, এখানে আছে আলু, ফুলকপি, তারপরে আছে এখানে চিকেন আর দই আর রুটি। চলো খেয়ে নি এবারে। ওই দেখ কি এসে গেছে আবার, দই খেলে এটা খাওয়া যায়। আইসক্রিম। তোমাকে তখন বারণ করেছিলাম দই খেতে। শেষে আইসক্রিম চলে এসছে, দাঁড়াও আমি খুলে দিচ্ছি। ট্রেন আমাদের হাওড়াতে টাইমের আগেই পৌঁছে দিয়েছে। তো ট্রেন থেকে নেমে এখন আমরা বাড়ি যাওয়ার উদ্দেশ্যে রওনা দিয়েছি। আর অনেকটাই রাত্রির হয়ে গেছে। তো বন্ধুরা, আমাদের ফাইনালি দার্জিলিং থেকে ঘোরা হয়ে গেছে। তো এখন আমরা বাড়ি গিয়ে কাল হোলি খেলবো। ওই জন্য এখন পুরো ঘুটঘুটে অন্ধকার, আর এখন সবাই শুয়ে পড়েছে। তো টাটা, আবার পরের দিন দেখা হবে। তো দার্জিলিং ব্লগ এখানেই শেষ হলো। তোমাদের কেমন লাগলো জানিও। যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করে দিও, কমেন্ট করে জানিও। আর অবশ্যই সাবস্ক্রাইব করো এবং তার সাথে সাথে বেল বাটনটা ক্লিক করে দেবে। তাহলে আমার নতুন নতুন ভিডিওর আপডেটসগুলো পেয়ে যাবে। খুব তাড়াতাড়ি দেখা হবে নতুন আরেকটা কিছু ভিডিও নিয়ে। তো চলো টাটা, সবাই খুব ভালো থেকো।